দেখা হয় নাই দুই চক্ষু মিলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু। এই মহাকাব্যটির সাথে আপনারা সবাই পরিচিত। বলছি, এটি নাটোরের উত্তরা গণভবন। এটি একসময় নাটোরের যে রানী তিনি বসবাস করতেন। এই উত্তরা গণভবনে কত না অত্যাচার, নিপীড়ন, নির্যাতন শিকার হয়েছে সাধারণ প্রজারা। এই গণভবন থেকেই গোটা রাজ্যের ভাগ্য নির্ধারণ করা হতো। আজকে এই গণভবন দিয়ে আমরা যাচ্ছি নাটোরের ঐতিহ্যবাহী একটি জায়গা, পাটুল। এই পাটুলকে আপনারা অনেকে চিনে থাকেন। আসলে এটি আমি দেখাচ্ছি যে এই দিক দিয়েই পাটুল যেতে হয়। নাটোরের একটা পর্যটন কেন্দ্র হিসাবে এই পাটুল পরিচিতি লাভ করেছে। এই সেই পাটুল। আমরা মূলত এই পাটুলে ঘুরতে এসেছি মনের আনন্দে, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে ঘোরার মতো পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখানকার স্থানীয় লোকজন এই পরিবেশগুলো নষ্ট করে ফেলছে। আমরা নৌকায় উঠবো বলে পরিকল্পনা করলাম, কিন্তু পানিতে নামতে দেখি পাটের জাগ দেওয়া, পানি থেকে অনেক পচা দুর্গন্ধ বের হয়েছে। খালে পেয়ে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে গেলাম, কিন্তু যতই সামনে যাচ্ছি ততই দুর্গন্ধ যেন নাকটাকে আরও আবদ্ধ করে ফেলছে। অনেক পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়, কিন্তু কোনো নৌকা আমরা বেশি একটা যাতায়াত করতে দেখি নাই। যে আনন্দ উল্লাস নিয়ে এসেছিলাম আসলে সেটা মনের মতো হয় নাই। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবার এখান থেকে চলে আসার পরিকল্পনা করি। আবার ভাবতে থাকি যে এখানে যে ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে উঠে গোটা পাটুলের সারা অংশ দেখব। সেই ওয়াচ টাওয়ারে উঠে দ্বিতীয় তলা উঠে দেখি তৃতীয় তলা বন্ধ করে রাখা হয়েছে। লোকজনের মুখে যেটা শুনলাম, কেউ আজকের এই পাটুল নিয়ে ততটা খুশি নয়। আমরা আজ থেকে 6 বছর আগে এই পাটুলে একবার এসেছিলাম। তখন পাটুলটাকে মনে হতো বিশ্বের ছোট্ট এক মহাসমুদ্র। যদি আমরা পাখির চোখ দিয়ে উপর থেকে দেখি এই পাটুলকে, তাহলে মনে হবে যেন আমরা বিশ্বের ছোট্ট একটি মহাসাগরের মধ্যে আছি। চারিদিকে পানি থই থই করছে, ফুলে ফেঁপে উঠেছে। নৌকাগুলো সেই দুলে দুলে পানির তালে তালে যেন উড়ন্ত হয়ে চলাফেরা করছে। কিন্তু আজকের এই পাটুল তার ভিন্ন কথা বলে। শেষে মনের দুঃখক্রান্ত ভাব নিয়ে চলে আসলাম নাটোরে। এই সেই নাটোরের নারী উদ্যোক্তা মেলা। আজকের মেলায় কিন্তু খুব ভিড়। আজকের এই মেলায় হয়তোবা আর কিছুদিন বাকি আছে, সেই কারণেই আজকে নারী উদ্যোক্তা মেলার মধ্যে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। যেহেতু এর আগেও একবার নারী উদ্যোক্তা মেলায় গিয়েছি, সে কারণে আমি আর ভিতরে ঢুকলাম না। আমি মেলার সামনে থেকেই কিছু দৃশ্য আমি শ্যুট করলাম। ওই যে বলেছি যে মন ভালো নেই, তাই পাটুল থেকে মনের দুঃখ নিয়ে চলে আসছি। যেটা দেখার কথা ছিল সেটা আমরা দেখতে পাই নাই, বিধায় মনের দুঃখটাকে এই নারী উদ্যোক্তা মেলায় সব কিছু ঢেলে দিলাম। এটাই মূলত আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম। তবে আমার মনে হয় পাটুলকে না যেয়ে, যেহেতু পাটুলের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা পাটুল না গিয়ে আসতে পারেন আমাদের এই নাটোরের নারী উদ্যোক্তা মেলায়। এখানে আসলে হয়তোবা আপনার মনটা অনেক প্রশান্তিতে ভরে যাবে। সপরিবার সহ আসতে পারেন নিঃসন্দেহে আমাদের এই নাটোরের কানাইখালী মাঠে অবস্থিত আয়োজিত নারী উদ্যোক্তা মেলা 2024। অনেকক্ষণ ছিলাম এই নারী উদ্যোক্তা মেলায়। একবার মনে হচ্ছিল ভিতরে প্রবেশ করি, কিন্তু আমি ভিতরে এর আগে ঢুকেছি, যে কারণে আমার আর ভিতরে ঢোকার মতো ইচ্ছা ছিল না, কারণ আমার মনটা আগে ভেঙে গেছে। আমি যেখানে অনেক আনন্দ করতাম সেই পাটুলে যায় দেখে আমার মনটা নষ্ট হয়ে গেছে। আর সেই কারণে সেখান থেকে আমি আবারও চলে এলাম আমাদের নাটোরের সেই নারী উদ্যোক্তা মেলায়। তো দর্শক শ্রোতা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।